34 বছর বয়সে পিতার কাছ থেকে মুসলিম উম্মার ক্ষমতা পান ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। 3 বছর 6 মাস 14 দিন ক্ষমতায় থাকেন উমাইয়া বংশের এই তৃতীয় শাসক। 683 সালের 11 নভেম্বর 38 বছর বয়সে এক বিরল রোগে মৃত্যু হয় ইসলামের এই বিতর্কিত ব্যক্তির। কারবালা হত্যাকাণ্ডের পর মুসলিম উম্মার মধ্যে যে অস্থিরতা আর ফিতনা তৈরি হয়েছিল, ইয়াজিদের মৃত্যুর মধ্য দিয়ে তার পরিসমাপ্তি ঘটবে বলে অনেকেই ধারণা করেছিলেন, কিন্তু বাস্তবে ঘটতে থাকে তার উল্টো। ইয়াজিদের মৃত্যুর পরের 10 বছর একের পর এক বিদ্রোহ, পাল্টা বিদ্রোহে রক্তাক্ত হতে থাকে মক্কা, মদিনা, কুফা আর দামেস্ক। ইসলামের আকাশ কলঙ্কিত হতে থাকে কালো মেঘে। এ সময়ে ক্ষমতার কেন্দ্র ঘুরছিল মক্কা, দামেস্ক আর কুফা, এই 3টি শহরকে কেন্দ্র করে। মূলত 5 জন ব্যক্তির কাছে সে সময় ক্ষমতার পালাবদল হতে থাকে। এরা হলেন ইয়াজিদের বড় ছেলে দ্বিতীয় মুয়াবিয়া, মারওয়ান ইবনে হাকাম, যিনি ছিলেন প্রথম মুয়াবিয়ার চাচাতো ভাই, এছাড়া মারওয়ানের ছেলে আব্দুল মালিক ও কারবালা হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণকারী মুখতার আল সাকাফি এবং আবদুল্লাহ ইবনে জুবায়ের, যিনি ছিলেন সে সময়ের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের খলিফা।